বিহারি, কার অনুমতিতে তুমি আমার বাড়ির অতিথিকে অন্য আশ্রয় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, এত সাহস তোমার? কার অনুমতি নিয়েছো তুমি, বলো? আপনি ওনাকে কেন প্রশ্ন করছেন মহেন্দ্র বাবু? আপনার প্রশ্নের জবাব আমি দেব। প্রশ্নটা আমি বিহারিকে করেছি, তাই জবাবও বিহারিই দেবে। বলো বিহারি, কেন শুধু শুধু উস্কানি দিলে বিনোদিনীকে? মহিন্দা, তুমি আমাকে আবার ভুল বুঝছো। কাউকে উস্কানি দেওয়ার স্বভাব আমার নেই, সেটা তুমি ভালো করে জানো। একঘর লোকের সামনে কেমন করে কথা কইছেন উনি? ছি ছি, বিহারি ঠাকুরপোর না জানি কত খারাপ লাগছে। জি মহেন্দ্র বাবু, এত বড় অপবাদ দিতে আপনার মুখে বাঁধলো না? আমি কি দুধের শিশু নাকি যে যে কেউ আমাকে উস্কানি দেবে আর আমি তাতে সায় দেব? যিনি আমার এত বড় উপকার করেছেন তাকে অপমান করাটা বন্ধ করুন। দিদি, কত বড় সাহস দেখেছে এই মেয়ে মানুষের, হ্যাঁ? মহিনের মুখে মুখে কথা বলছে। তা যা বলেছিস পুলু, একেই তো ওই বড়দি লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে। বেচারা মহিন আমাদের আর কত সহ্য করবে বলো দেখি। এইবার বুঝতে পেরেছি, এত হিসেব নিকেশ নেওয়ার বুদ্ধি এই বেদবা মেয়ে মানুষটাকে কে দিল? চুপ করুন আপনারা, চুপ করুন। আপনারা কাকে কি বলছেন? বিহারী বাবু, আপনি এখনো মুখ বুজে দাঁড়িয়ে আছেন? এদেরকে বলতে দিন বিনোদিনী দেবী। আগের আড়ালে বলতো, এখন সামনে বলছে। এই যে তফাৎ। এই বাড়িতে আমি আসি শুধু মা কাকিমার জন্যে, বাকিদের কথায় আমার কিচ্ছু আসে যায় না। ও মহিন, নিজের কানে শুনলে তো? এবার বুঝছো তো বাপ, দুধ কলা দিয়ে কিরকম কালসাপ পুষেছো। থামো ছোট বউ, যথেষ্ট হয়েছে। কাকে কি বলছো তোমরা? কেন চুপ করবেন ওনারা, বলো মা? বিহারি যে এত বড় একটা অন্যায় করলো, তার জন্য কোনো জবাব আছে ওর কাছে? ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার অভ্যেসটা বিহারির দিনকে দিন বেড়েই চলেছে। বলি, কারোর অনুমতি না নিয়ে, কাউকে না জানিয়ে বিহারির এত সাহস হলো কি করে যে বিনোদিনীকে অন্য ঠিকানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো? হ্যাঁ, চলে যাওয়ার সিদ্ধান্তটা বেনু নিয়েছে। এখানে বিহারি আসছে কোত্থেকে? আর বেনু যদি তাকে আশ্রয় খুঁজে দিতে বলে, তাতে বিহারির দায় কোথায়? আমি বিনুকে খুব ভালো করে চিনি। ও কারোর কথার উস্কানিতে চলেন, তাই এখানে খামোখাই তোরা বিহারিকে অপমান করছিস। না মা, আমি কিছু মনে করছি না। তোমাদের সাথে আমার মান অপমানের সম্পর্ক নয়। তো বিনোদিনী দেবী, একটা কথা বলার ছিল। এবারের লোকজন যখন চাইছে না, তখন আপনি নিজের মত বদলাতে পারেন, এখনো সময় আছে। না, আমি যেটা ভেবেছি সেটাই করব। কারুর কোনো উজোর আপত্তি আমি শুনবো না। মা, কাকিমা, বালি, আমি আসছি। চলুন। কেন আমার থেকে দূরে চলে গেলে বালি? তুমি তো এই বাড়িতে থেকেই নিজের পায়ে দাঁড়াতে পারতে। কেন তুমি কেন আমার থেকে দূরে চলে গেলে? তুমিই তো এ বাড়িতে একমাত্র একজন ছিলে যার সাথে আমি আমার মনের কথা বলতাম। আমার কত কষ্ট হচ্ছে বলো তো? তুমি কেন আমারটা করলে বালি? কেন করলে? ছাড়বো না, কিছুতেই ছাড়বো না।
ওই বিহারি আর বিনোদিনী দুজনকেই আমি দেখে নেব। এত বড় স্পর্ধা, এক ঘর লোকের সামনে আমাকে এত বড় অপমান। শুনছেন, আপনি আপনি এমন অস্থির অস্থির করছেন কেন? বড্ড মহান হওয়ার শখ, বড্ড মহান হওয়ার শখ তোমার, তাই না বিহারি? আসলে ওই বিনোদিনীকে দেখার পর থেকে তোমার মনে লালসা জন্মেছে। ছলে বলে কৌশলে এখন বিনোদিনীর মন জয় করতে চাইছো তুমি। ভুলে যেও না যে তুমি আমার উচ্ছিষ্ট খেয়ে পড়ে বড় হয়েছো বিহারি। বিনোদিনীর উপর একমাত্র আমার অধিকার। বিনোদিনী কিছুতেই তোমার হতে পারে না। সে আমার, আমার, শুধুই আমার। হে ঠাকুর, ওনার কি হয়েছে? অমন রাখতে তো কখনো দেখিনি। দোহাই আপনার, আপনি শান্ত হন, অমনটা করবেন না, আপনার শরীর খারাপ করবে। সরে যাও, সরে যাও আমার সামনে থেকে, সরে যাও আমার সামনে থেকে, বিরক্ত করবে না, যাও। নে পানটা খেয়ে দেখুন, মুখটা রাখবে। আগে যে আনন্দ পেয়েছি না, ওই বিহারি চোরাকে একটা মান্ড মুখ গামা ঘটে দিয়েছে। দেখ দেখ দেখ, বলে গিন্নি আর একটু পিঠে পায়েস টাইপ হবে না? এই তো কিছুদিন ধরে বাড়িটা করে পাঞ্চে পাঞ্চে লাগছিল, বল বলো। ওই ওই আপনাদের না একটা মহা দোষ আমি বলে দিলুম। খালি আপনাদের নিজেদের জীবের চিন্তা না, আর ওই যে মানতটা করেছিলেন সেটা খেয়াল আছে? বড় করে একটা পুজো দিতে হবে আগে, কি পুলু? সে আমার খেয়াল আছে বটে, কিন্তু চাবিটি চাবিটি যে এখনো। দিদি, আমার না কেমন ভয় ভয় করছে। আচ্ছা, যদি মনে করো বড় গিন্নি ওই চাবির গোটাটা মইনের বইয়ের আঁচলে বেঁধে দিল, তাহলে কি হবে? না মানে ওকে ঢুকতে তো মানুষের মাথা ঠিক থাকে না, কখন কি করে পারে তার কোনো বার্তা আছে নাকি? বাদুক বাদুক, ওই মেয়েকে আমি এক হাটে বেচবো আর এক হাটে কিনবো, তাহলে আর ওই চাবির গোছা নিতে আমার কতক্ষণ লাগতে পারে? হ্যাঁ বলে গিন্নি, শত্রুপক্ষকে অত দুর্বল মনে করো না। যতক্ষণ না ওই বিহারি ছোড়াকে ঠেকানো যাচ্ছে ততক্ষণ বিশ্বাস নেই। হয়তো দেখবে ওই বড় গিন্নি ওরই হাতে চাবির গোছাটি তুলে দিয়েছে। তুলে দিলেই হলো বুঝি? আমাদের মইন আছে না, বেহারিকে যদি একবার বড় গিন্নি চাবির গোছা তুলে দেয়, তাহলে মইন না ওই বেহারিকে একেবারে কাঁচা চিবিয়ে খাবে। পেয়েছি দিদি, পেয়েছি। হ্যাঁ, এটা জোরে বলা যাবে না, দেয়ালেরও কান আছে, অনেক কানে শুনুন, আসছে আসছে। আপনিও শুনুন। এটা হলো পুরো ব্যাপারটা আমার কাছে ছবির মতো পরিষ্কার। বাড়ির আবহাওয়া এখন থমথমে, মইনের মাথায় আগুন জ্বলছে, আর বড় গিন্নি শোকে সজ্জা নিয়েছে। রইল পরে বাকি দুজন, মেজ গিন্নি আর মইনের বউ। ওরা ধরি না, চুনাপুটি। লোহা গরম আছে, মেরে দাও হাতুড়ি, এখনই আছে। কি বলতে চাইছিস পরিষ্কার করে বল না। কি বলতে চাইছে? বড় গিন্নির কাছ থেকে ছলে বলে কৌশলে চাবিটা আদায় করতে হবে, আর আমি জানি আমার দিদি এটা পারবে। কি পারবে না দিদি? পারবো ফুলু, পারবো। বেরে বলেছিস তো কথা কানা। মনে হচ্ছে বড় গিন্নি এখন দালানেই রয়েছেন, আমি এই গেলুম আর চাবি নিয়ে এলুম বলে। দেখ, যে উদ্দেশ্যে বেনুকে নিয়েছিল কিছুই তো হলো নে। এখন এই মুইনের মাথার উপর থেকে এই অনক্কি বইয়ের চা সরাবো কেমন করে?
কেন যে বিনু এমনটা করলে? মনে হচ্ছে কাছে পিঠে কেউ নেই। দেখি এই ফাঁকে চাবিটা হাতানো যায় কিনা। বলি বর্দি, এভাবে কপালে হাত দিয়ে বসে থাকলে তোমার সংসারটা কি চলবে? আহা, তুমি তো চেষ্টা করলে, তা এখন সে মেয়েকে যদি সুখে থাকতে ভূতে কিলো, তাহলে তুমি কি করবে বলো দেখি? যাকে যাকে, দুদিন বই তো নয়। আর তাছাড়া এক গাছের ছাল আরেক গাছে কি জোড়া দেওয়া যায় কখনো? ছাড়ো দেখি এসব, ভুলে যাও। তুমি বরঞ্চ সংসারে কাজকর্মে একটু মন দাও তো। না ছোট বউ, না। আরে সংসারে আমার মন নেই গো। মন তো আগেই উঠে গেছিল, তাই তো বিনুর হাতে চাবিটা বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু সেও তো আমার ফাঁকি দিয়ে চলে গেল। আমি এখন এই চাবি নিয়ে কি করি বলো দেখি? বলি গিন্নি হয়ে বাড়ির এমন কথা বললে চলে কখনো? ছেলে পুলে নিয়ে তোমার গেরস্তের সংসার, তা তুমি এমন সন্ন্যাসী হলে চলবে? তুমি তো এখানে বসে রয়েছে, ওদিকে হাট বাজার সবকিছু বাকি পড়ে রয়েছে। তাছাড়া ওই মাসকাবাড়ি চাল ডাল তেল মশলা সেসব আনতে হবে না বুঝি? আমারও পোড়া কপাল। মইন যে কোথা থেকে খুঁজে পেতে ওই পদ খেয়ে ঘরেতে এনেছে কে জানে বাবা। এতদিন তো এই বাড়িতে আছে, একদিনও নিজে থেকে কাজ করলে দেখো। তা যা বলেছো দিদি। তোমার ওই বিনু, সে তো আবার তার হাতেই চাবির দায়িত্ব দিয়ে যেতে বললে। মনে মনে আমার এমন হাসি পেয়েছে না, বলি ছাগলকে দিয়ে ধান মরাই, হ্যাঁ সে নেবে দায়িত্ব? দেখো দিদি, একটা কথা তোমায় আমি বলি, তুমি যতই মুখ ফিরিয়ে থাকো না কেন, সংসারের দায়িত্ব কিন্তু তোমার ঘাড়ে চেপে বসবে। কই তুমি একখানা ফর্দ বানাও দেখি, বললুম যে নকুরকে বসিয়ে রেখে এসেছি মাসকাবাড়ির জন্য। আমার আর ভালো লাগছে না ছোট বউ। যাও দেখি মেজো বউয়ের কাছে যাও, কি কি লাগবে ওই পদ্ম করে দেবে। ও মা, বলো কি গো? শুধু কি ফর্দ নাকি? হ্যাঁ বলি মাস পড়েছে না, নকুর খেমি সব একেবারে হাফ ইত্তেশ করে চেয়ে রয়েছে। তাদেরও তো ঘরে চাল বাড়ন্ত, তা তাদের মাইনেটা তোমাকে দিতে হবে না বুঝি? আবার ওদিকে ওই তাঁতিপাড়া থেকে সনাতন এসেছে বুঝলে, সে বলছে তার মেয়ের বিয়ে, তাকে আবার কিছু সাহায্য করতে হবে। খালি দায়িত্ব দায়িত্ব আর দায়িত্ব। আচ্ছা এই সংসার কি আমাকে মুক্তি দেবে নাকো? আর পারি নে বাপু, একটু ক্ষমা দাও দেখি আমারে। ওই তো আমার চোখের মনি, বুকের ধন। এই না দাও দেখি, এন্না ধরে গেলে সংসারে পর। এ তুমি কি করছো দিদি? না দিদি না, এ আমাকে দিচ্ছ কেন? এই এত বড় দায়িত্ব আমি সামলাতে পারবো না দিদি। না দিদি না, দোহাই তোমার, তুমি এ দায়িত্ব অন্য কাউকে দাও। রে বাপ, কত শত বুঝি নে বাপু, যা খরচাপাতি লাগবে ওই দিরাজ থেকে নিয়ে না, যা। সংসার থেকে তোমার মন যত উঠবে ততই আমাদের মঙ্গল গো দিদি। এরপর এক কাপড়ে বাড়ি থেকে তোমাকে বিদায় দেওয়ার ব্যবস্থাটা খুব শিগগিরই আমি করছি। নিকুঞ্জবাবু। আরে বিহারী বাবু যে, হ্যাঁ নমস্কার। আমি ওনাকে নিয়ে এসেছি। ও আসুন। আচ্ছা, এনার কথাই কাল বলছিলেন? হ্যাঁ, আরে এসো এসো, বসো। নমস্কার, আমার নাম নিকুঞ্জ বিহারী ঘোষ। বিহারী কথাটা উঠে গেছে, এখন শুধু নিকুঞ্জটাই রয়ে গেছে। আর ওটা নিয়েই চালিয়ে নিচ্ছে। আমি বিনোদিনী দাসী। এখানে বুঝি মেয়েদের সব রকম কাজ শেখানো হয়? হ্যাঁ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বলতে পারো, সবই শেখানোর চেষ্টা করা হয়। তবে সব বিষয়ে শেখানোর দক্ষ লোক নেই এখানে। কেউ সেলাই পারে তো গান পারে না, আবার কেউ গান পারে তো এক কলম লিখতে পারে না। আর আশ্রমের আর্থিক অবস্থাও তেমন নয় যে আলাদা আলাদা শিক্ষিকা রাখবো। নিকুঞ্জবাবু, এনার কাজে ঢুকলে আশা করি আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই এনার নখদর্পণে।
আগে সেটা প্রমাণ হোক, তারপর না হয় বলবেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব বিহারী বাবু, আশ্রমে বড় উপকার করলেন আপনি। ও হ্যাঁ, এনার আরেকটি গুণ আছে, ইংরেজি ভাষা ভালো রপ্ত করেছেন, তাই আপনি চাইলে আপনার হিসেবের খাতাপত্রের ভার এনাকে দিতে পারেন। আরে এ তো মেঘ না চাইতেই জল। আপনি আমাকে বাঁচালেন বিহারী বাবু, আমি এতটা আশা করিনি। আমাকে লজ্জা দেবেন না, আশ্রমে কোনো কাজ করতে পারলে আমার ভালো লাগে। আপনি ওনার থেকে ভেতরে গিয়ে কাজকর্ম বুঝে নিন। এবার আমি আসি। বিহারী বাবু, আর আমার ওই জিনিসটা। ও একদম ভুলে গেছিলাম, এই নিন আপনার জিনিস। এবার আমি আসি। এসো মা, ভেতরে এসো। চলুন। এসো মা, এসো এসো। এই যে মায়েরা, এ হলো তোমাদের নতুন দিদিমণি। আজ থেকে সেলাই ফোড়াই, লেখাপড়া সব কাজে এ তোমাদের সাহায্য করবে। তোমাদের যখন যা অসুবিধা হবে সব একে জানাবে, কেমন? বিনোদিনী মা, তুমি এদের সাথে কথা বলো, আমার অনেক কাজ পড়ে আছে, আমি এখন আসি। হ্যাঁ, বাহ, কি সুন্দর! কি নাম তোমার? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, পরে বলো। ও, তুমি নামটা লিখছো বুঝি? বলো তো, 5 দুগুণে কত হয়? আচ্ছা, নামটাও লিখতে হবে না, সেলাইও করতে হবে না। এখন বরঞ্চ আমরা একটু মজা করি। দাঁড়াও। এই দেখো, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে চকোলেট। না, এগুলো কিন্তু খুব ভালো খেতে হয়, নাও। এই দেখো, এইটা এরকম ভাবে খুলতে হয়। খুলে প্রথমে মোড়কটা ফেলে দিতে হয়, তারপর পুরো চকোলেটটা একবারে খেয়ে নিতে হয়। এই দেখো। দাও। না, খেমি, ও খেমি, চুনি কি হেসেলে? না মেজমা, বৌদিতে তো হেসেলে নেই। হেসেলে নেই, ঠাকুর ঘরেও নেই, এটা গেল কোথায়? মেজমা, আমি একবার ছাতে গিয়ে দেখে আসি। না না, ছাতে তো আমি দেখে এলাম, সেখানেও তো নেই। ও মা, খানিক আগে দাদা বাবু বেরুলো, তখনও তো বৌদিদিকে দেখলুম নেই। বিনোদিনী যাবার পর থেকে মেয়েটাকে আর দেখতে পাচ্ছি না। তবে কি ঘরে দৌড়তে কাঁদতে বসলো নাকি? ও মা, আমি কি একবার দেখে আসবো মেজমা? না খেমি, তুই বরঞ্চ কাজে যাচ্ছিলি, কাজে যা, আমি দেখছি কোনে।
টুনি, এখানেও তো নেই, গেল কোথায় মেয়েটা? ও চুনি, চুনি, এরম ভাবে মাটিতে পড়ে ঘুমিয়ে পড়েছিস? ঠান্ডা লেগে যাবে না? ও চুনি, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, কি সর্বনাশ!